আচ্ছা বলো পরমাণুর স্থায়ী কণা কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউক্লিয়ন কাদের বলে? প্রোটন আর নিউট্রনকে। আচ্ছা এইখানে বলো নিউক্লিয়াস কে আবিষ্কার করে? প্রোটন কে আবিষ্কার করে? গোল্ডস্টাইন। নামকরণ করে কে? রাদারফোর্ড। আর নিউট্রন কে আবিষ্কার করে? স্যাডুক। আচ্ছা ইলেকট্রন কে আবিষ্কার করে? এই তিনটা কণার মধ্যে ভারী কে? নিউট্রনের ওজন বলো। 1.6748 1.6748 ইন্টু 10⁻⁻27 কেজি, হ্যাঁ কি না? আর সব থেকে হালকা কে? ওজন বলো 9.1 ইন্টু 10⁻31 কেজি। বোঝা গেল তো? আচ্ছা বলো AMU এর ফুল ফর্ম কি? অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা AMU কত ধরি আমরা? 1.66 ইন্টু 10⁻⁻20। আচ্ছা এই 1 AMU কার ওজনকে বলা হয়? প্রোটনের। কার ওজনকে বলা হয়? প্রোটনের। আচ্ছা এদের মধ্যে ধনাত্মক কে, ঋণাত্মক কে, নিস্তড়িত কে? এগুলা বোঝা গেল তো? কোনো সমস্যা নাই। আচ্ছা ওয়াটারমেলন থিওরি কার? কি সম্পর্কে বলছে? মনে আছে? মুখস্থ তো? ভারতীয় রসায়নবিদ্যার জনক। আর এমনিতে রসায়নবিদ্যার জনক? কোনো সমস্যা নাই তো? হ্যাঁ। পরমাণুবাদ তত্ত্বকার? জন ডাল্টন। একদম কোনো সমস্যা নেই। তাহলে আমাকে একটু মনে করে বলো তো, এই যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে মানে ঘুরপাক খাইতে থাকে, কে ঘুরপাক খাইতে থাকে বলো? কে ঘুরপাক খাইতে থাকে? ইলেকট্রন। এইবার এগুলাকে তো কক্ষপথ বলে। এইটার কোন কক্ষে কতগুলা করে ইলেকট্রন থাকবে সেই সম্পর্কে ধারণা দিয়েছিল কে? বোরবরি। আচ্ছা ইলেকট্রন চার্জ পাইলে উদ্দীপিত হইলেই উচ্চ কক্ষপথে উন্নীত হয়, কে বলছিল? একদম উচ্চ এরকম করতে করতে আরো বেশি উদ্দীপিত হলে কি হয়ে যায়? কক্ষপথ ছেড়ে বাইরে বের হয়ে যায়। বোঝা গেল তো? আচ্ছা ইলেকট্রন ত্যাগ করাকে কি বলা হয়? কি বলা হয়? ইলেকট্রন ত্যাগ করাকে কি বলা হয়? পজিটিভ না নেগেটিভ? আর গ্রহণ করাকে? ক্লিয়ার? এগুলা বলে ফেলেছি তো। আচ্ছা বলো আইসোটোপ কাকে বলে? প্রোটন সমান, অথবা আমরা কি বলতে পারি? অ্যাটমিক নাম্বারও সমান। আচ্ছা এটাকে অ্যাটমিক নাম্বারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড। আর ভারকে? এ দ্বারা। বোঝা গেল তো? আচ্ছা আইসো বার কাকে বলে? ভার সমান, তাই না? আইসো বার। আইসোটোন কাকে বলে? আইসো ইলেকট্রন কাকে বলে? এগুলা হয়ে গেছিল তো। তার মানে আমাদের বোরবরি কি বলছিল যে এই কক্ষপথে কতগুলা করে ইলেকট্রন আটতে পারে, তার জন্য একটা সূত্র দিয়েছিল। সেই সূত্রটা কি? 2n স্কয়ার। আর কক্ষপথগুলাকে কি দ্বারা ডিনোট করেছিল? কে এল এম এন। এবার নীলাঞ্জনা বলবে, বলো কে কক্ষপথে কতগুলো ইলেকট্রন আটে? কেমন করে বের করবো? 2n স্কয়ার। যদি প্রথম কক্ষপথকে কে বলি তাহলে n এর ভ্যালু কত? 1। তার মানে 2n স্কয়ার কত আসবে? 2। এবার এল এ কতগুলো আটে কিভাবে বলবো? কেমন করে বলবো? 2n স্কয়ার। এল মানে দ্বিতীয় কক্ষপথ, তার মানে n এর ভ্যালু কত? 2। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে m যদি তৃতীয় কক্ষপথ হয়, 3 যদি হয়, 2n স্কয়ার দিয়ে কি কত হবে? এই 18। আর সেম ভাবে এটা কত হবে? 1 2 3 4 যদি হয় n এর স্কয়ার, 16 দুগুণ কত? এগুলা 8। হইলো তো? এটা কি? কক্ষ। এগুলা কি? কক্ষ। এই কক্ষের কথা কে বলছিল? বোরবরি। ঠিক একই রকম ভাবে আরেকটা পদ্ধতিতে ইলেকট্রনের কথা বলা হয়েছে, কতগুলা করে ইলেকট্রন থাকে, সেটাকে বলা হয় আফাবাউ পদ্ধতি। কি পদ্ধতি? আফাবাউ। এই আফাবাউ একটা জার্মান ওয়ার্ড। এই আফাবাউ উপকক্ষ। এইটা কি? এটা আমাদের কি? কক্ষের থিওরি। আর আফাবাউ কি? উপকক্ষ। কি নাম? উপকক্ষ বা সাবশেল।
তাহলে আফাবাউ পদ্ধতিতে কি কি বলা হয়? সাবশেল, সাবশেল বা উপকক্ষ। বোঝা গেল তো? এই আফাবাউ উপকক্ষপথে নাম দিল SPDF। কি নাম দিল? SPDF। এটা উপকক্ষ। হ্যাঁ, এই পদ্ধতিটার নাম কি? আফাবাউ পদ্ধতি। ভালো করে আরেকবার আগে যাই। বরবরি কি বলল? কোন কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকে। এটা কি দ্বারা নির্ণয় করলো? 2n²। হলো তো? আর আফাবাউ কক্ষপথগুলোকে কিভাবে বললো? SPDF। এই এস কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে? ও বললো 2টা। কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। আর আফাবাউ সবসময় 4-এর গ্যাপের কথা বলছে, 4 করে পার্থক্য বলছে। তার মানে পি কক্ষপথে কয়টা থাকবে? 4 বাড়ায় দাও, কয়টা? 6টা। ডিতে কত থাকবে? এফ এ কত থাকবে? বোঝা গেল তো? আচ্ছা, আবার বলো। উপকক্ষ সম্পর্কে কে বলছে? কি পদ্ধতি ওইটা? আফাবাউ। কক্ষপথগুলোর নাম কি দিল? এসে কতগুলা আর কতগুলা গ্যাপের কথা বললো? দেখো 4 প্লাস করলে কি হয়? 6। 6-এর সঙ্গে 4 প্লাস করলে কি হয়? 10। আর এফে 4 প্লাস করলে কি হবে? 14। তার মানে কি এস কক্ষ সবসময় 2টাই ইলেকট্রন খাইতে পারবে, এর বেশি খাইতে পারবে না। পি কয়টা খাইতে পারবে? 6টা। ডি কয়টা খাইতে পারবে? 10টা। এফ কয়টা খাইতে পারবে? 14টা। বোঝা গেল তো? অনেক ছাত্রছাত্রীদের মধ্যে নেকাষষ্ঠী ছাত্রছাত্রী থাকে না, এদের উপকক্ষগুলোর মধ্যেও ডি আর এফ এর প্রচুর নেকা। বোঝা গেল তো? এই ডি কক্ষপথ বলে ও তো সর্বাধিক কয়টা খাইতে পারে? 10টা। ওর নকশামে মেয়েরা কি বলে? ভাই আমি 10-এর থেকে একটা কম মানে 9টা আমি কোনোদিনও খাবো না, আমার প্রেস্টিজে লাগে। আবার এই 10-এর অর্ধেকের থেকে একটা কম মানে 4টা আমি কোনোদিনও খাবো না, এগুলো আমাকে দিবি না, আমার ভালো লাগে না। বোঝা গেল? হ্যাঁ। আবার ঠিক একইভাবে এফও, এফেরও ডি এর সাথে বসে থাকে এফ, ডি কে দেখে দেখে এফও শিখা গেছে। এফ কি করে? 14-র থেকে একটা কম 13টা আমি খাবো না, আমার প্রেস্টিজে লাগে, মান সম্মান। আবার অর্ধেকের থেকে একটা কম মানে কত? 6টা আমি খাবো না, আমাকে দিবি না, আমার ভালো লাগে না। বোঝা গেল? তাহলে উপকক্ষ হ্যাঁ নিবে। এই 2টাতেই ওর সমস্যা। এফ এর 13-তে আর 6-এ সমস্যা, আর ডি এর 9-এ আর 4-এ সমস্যা। আমি আস্তে আস্তে বলে দিব। বোঝা গেল কি বললাম? তাহলে বলো, কক্ষের থিওরি কে দিল? বরবরি। কোন সূত্র দ্বারা দিল? আর উপকক্ষপথের থিওরি কোন পদ্ধতি? আফাবাউ পদ্ধতি। আফাবাউ কিন্তু কোনো লোক না, জার্মান একটা ওয়ার্ড। বোঝা গেল তো? আফাবাউ কোন কোন উপকক্ষের নাম বললো? SPDF। আচ্ছা, এসে কয়টা ন্যূনতম ইলেকট্রন? পিতে এই 4টা করে বাড়বে। হ্যাঁ, কয়টা? তারপরেরটাতে ডিতে, এফতে। ক্লিয়ার? SPDF ক্লিয়ার হলো তো? আফাবাউ কি বলে? আফাবাউ বলে যে যখন এই কক্ষপথগুলা কি কক্ষপথে কি করে ইলেকট্রন পুট হয়, কি করে ইলেকট্রন নিযুক্ত হয়, তার একটা পদ্ধতি দেখাচ্ছে। কিভাবে দেখুন, ট্রিক্সটা এরকম। হ্যাঁ, 1s 2s 3s 4s 5s এতটুকু থাকুক। হ্যাঁ, তারপরে যে শুরু হয় সেটা কোথা থেকে শুরু হবে? 2p 3p 4p, তারপরে কি? তারপরে কোথা থেকে শুরু হবে? এক ঘর বাদ দিয়ে এটা কি? sp, তারপরে কে? তাহলে কোথা থেকে শুরু হবে? 3d 4d 5d। এতটুকু দেখাই, এটা আস্তে আস্তে কন্টিনিউ হবে, কোনো অসুবিধা নেই। spd, তারপরে কি? তারপরে কোথা থেকে শুরু হবে? 4f 5f। বোঝা গেল? হ্যাঁ। এইবার আফাবাউ পদ্ধতিতে বলা হয় সবার প্রথমে যে ইলেকট্রনটা ভর্তি হবে সেটা 1s-এই ভর্তি হবে। সবার প্রথমে কোথায় ভর্তি হবে? 1s। 1s ভর্তি না হওয়া পর্যন্ত অন্য কক্ষপথে যাবে না। 1s ভর্তি হওয়ার পরেই আসবে কোথায়? 2s। বোঝা গেল তো? কোথায়? 2s। তারপরে কোথায় যাবে? 2p, তারপরে কি? কোনাকুনি দেখো। তারপরে কোথায় যাবে এটা বলো, সোহিনী বলো। তারপরে 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 এরকম ভাবে চলতে থাকে। বোঝা গেল তো? আমি যদি এইটা নিয়ে দেখাই তাহলে আমাকে 6s অব্দি আসতে লাগবে। কি দরকার আছে? মানে আমাদের এতটুকুতেই কমপ্লিট হয়ে যাবে, বাকিটুকু কেমিস্ট্রি অনার্সদের জন্য রেখে দিই। বোঝা গেল তো? ওরা করবি নি। এবার দেখো, তাহলে আমি আফাবাউ পদ্ধতিতে কক্ষপথ কিভাবে বললাম? এসে কতগুলা ইলেকট্রন? পিতে, ডিতে, এফে কোনো সমস্যা নেই তো?
আচ্ছা ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন সাজানো কক্ষপথগুলোকে কিভাবে সাজাইতে বলছো? সবার প্রথমে 1s এ ঢুকবে, 1s কমপ্লিট হবে, তারপরে কয়টা, তারপরে কোথায়? আমি যে এই যে বলতেছি 1s যতক্ষণ ভর্তি না হবে তখন অন্য কোনো পথে যাবে না। আচ্ছা বলো তো এই 1s এ কতগুলা ইলেকট্রন ভর্তি হবে? ভর্তি হয়ে গেলে তারপরে কোন ঘরে যাবে? 2s এ কতগুলা হবে? দুইটাই নিবে। এস কয়টাই নিবে? দুইটাই। এস ভর্তি হয়ে গেল দুইটা, তারপরে কোন কক্ষপথে যাবে? পি সর্বোচ্চ কতগুলো নিতে পারবে? 6টা ওকে দিয়ে দিব, তারপরে কার বাড়ি যাবো? 3s কয়টা নিব সর্বোচ্চ? তারপরে এইটা ভর্তি হয়ে যাবে, তারপরে কার বাড়ি যাবো? 3p কয়টা নিবে? ভর্তি হয়ে গেল, তারপরে কয়টা নিবে? তারপরে কার বাড়ি যাবো? কয়টা নিবে? বোঝা গেল তো? এইভাবেই আস্তে আস্তে ইলেকট্রন ভর্তি হতে থাকে। আমরা এই পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস কিছু দেখিনি, ঠিক আছে তো? তাহলে এইটুকু যা আছে বুঝবো নাকি এখানে একটু বলি? এখানে চোখের সামনে থাকুক, ক্লিয়ার তো? এবার ইলেকট্রন বিন্যাসটা বলো। আমি তোমাদেরকে পিরিয়ডিক টেবিল এর পরেই ঢুকে পড়বো, হ্যাঁ? খালি বোঝো ইলেকট্রন বিন্যাসটা বোঝো। ইলেকট্রন বিন্যাসের সাথে সাথে আজকে আমি কোয়ান্টাম নাম্বার দেখাই দেবো। 4 ধরনের কোয়ান্টাম নাম্বার হয়, একটা প্রিন্সিপাল, একটা অ্যাজিমুথাল, হ্যাঁ, এরকম করে স্পিন হয়, তো এটা আমি দেখাই দেবো, ভালো করে বোঝো। তার মানে আমাকে যদি ইলেকট্রন সাজাইতে হয়, ইলেকট্রন বিন্যাস করতে হয়, ধরো আমাদেরকে বলে দিল অক্সিজেন 8 বলে দিল, অক্সিজেন 8 এর ইলেকট্রন বিন্যাস আফাবাউ পদ্ধতিতে কিভাবে করব? আচ্ছা O8 মানে কি? নিচেরটা দ্বারা কি O8, হ্যাঁ, এইটা দিয়ে আমরা কি অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। এই 8টা সাজাবো। কিভাবে সাজাবো? আফাবাউ পদ্ধতিতে। সবার প্রথমে কোন কক্ষপথের নিব? আগে 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 এইভাবে সাজায়নি, হ্যাঁ। প্রথমে কোন ঘরে ইলেকট্রন দিতে লাগে বলো আমার সাথে? তারপরে কোন ঘরে? তারপরে বলো, তারপরে তারপরে আমি এতটুকু আপাতত বসিনি, আমার তো সাজাইতে লাগবে কয়টা? 8টা। সবার প্রথম ঘর কয়টা ইলেকট্রন নিবে? এই যে 2টা নিয়ে নিলাম, হইলো? আমার কয়টা লাগে মাথায় রাখবা কিন্তু, তপতি 8টা লাগে কিন্তু। তারপরের ঘরে কয়টা দিব? তারপরের ঘরে আমার আছে কয়টা? 4টা। এখানে হয়ে গেল, এখানে 4টা বসায় দিই, বাস গল্প শেষ। কেননা পি এর ক্যাপাসিটি কত? পি এর ক্যাপাসিটি কত? 6টা। আমার কাছে আছে আর 4টা, তাই দিয়ে দিলাম। তার মানে এর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত? 2 2 4 4 8 কমপ্লিট। অক্সিজেন বুঝতে পারলা তো? হ্যাঁ, ট্রিক্স কি? সবার প্রথমে আগে এইটা দেখে আগে ইয়েগুলো বসায় নিব, ঘরগুলো বসায় নিব। 1s 2s 2p। আরেকটা বলবো, হ্যাঁ, সোডিয়াম 11 বের করো তো। সোডিয়াম 11 বলো তো। 1s 2s 2p 3s, আরো পরে দেখা গেলে পরে নেব। সবার প্রথম ঘর কয়টা নিবে বলো? তারপরে 4টা হয়ে গেল, এখানে কত দিব? 10টা। আর লাগে কয়টা? 1টা। বাড়ি যা, সোডিয়াম শেষ। বোঝা গেল তো? এবার অ্যালুমিনিয়াম করবো 13। অ্যালুমিনিয়াম 13 বলো। অ্যালুমিনিয়াম 13 তাড়াতাড়ি। 1s 2s 2p 3s, এখানেই হয়ে যাবে। 1s কয়টা? 2টা। 2s কয়টা? 2টা। p কয়টা? 6। কত হলো? 10টা। আর এটা কত নিবে বলো? তার মানে এটা তো হইল না তো, আরেকটা নেবে। এবার কে আসবে বলো? 3s অব্দি গেছি, তারপরে কি 3p তো 6টা নিতে পারে, কয়টা দিলেই ওকে হয়ে যাবে। বোঝা গেল তো? এইখান থেকে তুমি চার্জও বুঝতে পারবা। এইখান থেকে কি বুঝতে পারবা? চার্জ। দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে পি কয়টা ইলেকট্রন আছে? শেষ কক্ষপথে 1টা, কিন্তু ও খাইতে পারে কতগুলা? তুমি আমি 6টা মিষ্টি খাইতে পারি, তুমি আমাকে 1টা দিলে পরে আমার অপমান হবে না? হবে কি হবে না? আমি প্লেট খেলা রেখে যাবো গা। পি কি বলবে? তুই 1টা দিছিস, আমার দেওয়ার দরকার, তুই নেগা। তার মানে পি কি করলো? ইলেকট্রন ত্যাগ করে দিল। ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তার মানে ওটা কি ধর্ম? পজিটিভ। পজিটিভ মানে কি? ধাতু না অধাতু? ধাতু। তার মানে অ্যালুমিনিয়াম আমাদের কি? বোঝা গেল তো? অক্সিজেনে দেখো, অক্সিজেন আমাদের পি কয়টা নিতে পারে? 6টা নিতে পারে। ও 4টা খায়া ফেলাইছে, ওর খিদা আছে না? আর পেট ভরাইতে ওর কয়টা লাগে? আরো 2টা লাগে। তাহলে তোমার কাছে চাবে না? ইলেকট্রন গ্রহণ করা মানে কি? নেগেটিভ। মানে ও কি? বোঝা গেল? ক্লিয়ার তো? চার্জ বোঝা যাইতেছে? কোনো সমস্যা? তাহলে আরেকটা বলবো, এরকম আরেকটা বলবো। এগুলো তো ছোটকা ছোটকা দিলাম, একটু বড় দেই। ক্লোরিন 17, ক্যালসিয়াম 20, ক্রোমিয়াম 24। এই কটা বাইর করি আগে। ক্লোরিন 17, ক্যালসিয়াম 20, ক্রোমিয়াম 24। তপতি বুঝতে পারতেছো তো?
এই যে সবার প্রথমে ইলেকট্রন যাবে কোথায় 1s, তারপরে 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 এরকম করে বসাই নিব আগে, যত খুশি তত, তারপরে যতটুকু দরকার সেই হিসাবে বসাবো। কেমন করে বসাবো? দেখো এস কয়টাই নিতে পারবে, পি কয়টা নিতে পারবে, ডি কয়টা নিতে পারবে, এফ কয়টা, বাস এই হিসেবে বসাবো। চেষ্টা করো প্রথমটা। তপতি প্রথমটা হয়েছে, আমি দেখাই দিব। প্রথমটা হয়েছে কতগুলো ঘর নিব বলো, বলো আমাকে বলো পরপর, কেউ বলবা না। তারপরে এতটুকু রাখবে না, 4s অব্দি নিয়ে নি। আমার ও কয়টা দিতে হবে, কয়টা দিতে হবে, এ কতগুলো নিবে কেউ বলবা না, 2টা দাও। তারপর একটা এস কত না, এস দেখো তো এস কয়টা নেয়, তার মানে এসকে 2টাই দিব। আমার কাছে আছে তো অনেকগুলা, কয়টা দিব দেখো। আমার কাছে যে জেরক্সগুলো থাকে, থাকলে তো আমি তোমাদেরকে দিয়ে দিই, না করি কোনো সময়, না তো করি না, কিন্তু এরকমই একই ব্যাপার, ওর কাছে যদি থাকে ওরা দিয়ে দিবে, বুঝে গেলো তো। তাহলে এস কয়টা নিবে, এখানে এস, আচ্ছা পি কয়টা নেওয়ার ক্ষমতা, তাহলে কয়টা দিব, আমার কাছে আছে তো, বলো এস কয়টা নিব, এস এর ক্যাপাসিটি কত বলো, 2টা। আগে তুমি ক্যাপাসিটি মুখস্থ করো, এস কয়টা নেয়, পি কয়টা নেয়, ডি কয়টা নেয়, এফ, তাহলে তো চিন্তা করো কেন, এখানে কতগুলো অব্দি দিয়ে দিলে বলো, 12টা। তার মানে পি কয়টা নেয়, 12 আর 6 18, 6টা আছে ওকে দেওয়ার মতন। তাহলে ওর কাছে ওকে কয়টা দিব, কয়টা দিব ওকে, জয়টা পড়ে আছে তয়টা দিয়ে বাড়ি পাঠাবো, 5টা, বাস গল্প শেষ। 1s2 2s2 2p6 3s2 3p5 3p5 বইটা হয়েছে। এবার আমার সাথে বলবা, আমি 1s 2s আর লিখলাম না, হ্যাঁ নাকি লিখবো, লিখবো? তপতি আমার সাথে বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হলো তো, কয়টা দিতে হবে বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা এক গুণে দেখি কয়টা হয়, 2 2 4 6 10 2 12 আছে তো, 20টা আছে তো। তার মানে কত, 6 12 6 কত 18, এটা কত কমপ্লিট। কষ্ট হয়। সেম ভাবে এবার ক্রোমিয়াম দেখি, 1s 2s 2p 3s 3p 4s, তারপরে কি 3d, এত দূর হলো তো। কয়টা আছে, 24টা, 2 2 4 6 10 2 12 6 18 2 20 20 আর 4 24। কিন্তু ডি তো নকরামি শুরু করে দিছে, মাথা গরম হয়ে গেছে। ডি কি বলে, ডি বলে যে আমি 4টা, মানে আমি যতগুলো খাইতে পারি তার থেকে একটা কম আমি নিব না, 9টা আমি নিব না, 9টা আমাকে দিবি না। আবার অর্ধেকের থেকে একটা কম আমি নিব না, আমাকে দিবি না, কিন্তু ওকে তাও দিছি, ওর মাথা গরম হয়ে গেছে। এইবার ডি এস এর সাথে বসছে খাইতে, ঠিক আছে তো। এইবার ডি বলতেছে ভাই আমার প্রেস্টিজে লাগছে, আমি 4টা নিব না। এস কে বলতেছে যে তুই আমার কাছ থেকে, আমি 4টা কোনোভাবে নিতে পারবো, আমার মাথা গরম হয়ে গেছে, তুই আমার কাছ থেকে একটা নিয়ে নে। এস বলে যে আমি 2টা খায়া আমার আর পেটে জায়গা নাই, আমি খাইতে পারবো না, আমার মারা যাওয়ার কোনো ইচ্ছা নাই, তুই যখন অতই রাক্ষস, তুই আমার কাছ থেকে একটা নিয়ে আস, খুশি থাক। এস একটা হয়ে গেল, ওকে একটা দিয়ে দিল, 5টা, বাস গল্প শেষ। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বোঝা গেল তো। আমি যতগুলো খাইতে পারি তার থেকে বেশি খাবো না, আমাকে তুমি কম খাও, আমি খুশি। বোঝা গেল তো। তাহলে এই জায়গাটা মনে থাকবে, কি বললাম, ক্লিয়ার ইলেকট্রন বিন্যাস। আরো কিছু কিছু করবা চুটকি চাটকা, আরেকটা করো দেখি। টাইটেনিয়াম 22 Ti22, টাইটেনিয়াম Ti22, তপতি বের করো, Ti22 কেন, ডি কি পাপ করছে, কি নিবে না, 2টা ডি নিবে না, কোথাও লেখা আছে যে ডি 2টা নিবে না? ওর খালি কিসে সমস্যা, 9টাতে আর 4টাতে সমস্যা। সোহিনী পারছো, তপতি পারছো, মিলাবো, আমি করে দিব। তাহলে দেখি, তাহলে বলো সবার প্রথম ঘর 1s 2s 2p, তারপরে কি 3s, তারপরে কি 3p, আরো লাগবে, ডিও লাগবে, 4s
আচ্ছা এটা বসাই 2 2 4 6 10 2 12 6 18 19 20 বাস শেষ। বোঝা গেল? ইলেকট্রন বিন্যাস যদি আরো বড় দেয় 37 38 এরকম করতে কত ঘন্টা পড়ে যাবে গা। শর্ট ট্রিক্সও আছে, আমি পরে বলে দেবো। আচ্ছা এইটুকু বোঝা গেল? তাহলে বলো, আমার কথা শোনো, সেল থিওরি কে দিল সবার প্রথম? বোরবরি। সাবশেল কে দিল? বোঝা গেল তো? আফাবাউ পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। এরপরে